এই যে বাপুরা, তোমরা তো আমার কথাই গুরুত্ব দাও না রে বাপু। কত করে কই যে দুনিয়ায় কোনো কাজে ছোট না। আজকে দেখলে তো প্রমাণ হয়ে গেল। সামান্য ইফটিজিং করেছে, নারীদেরকে উত্তক্ত করেছে, বাজে কথা কইছে। কারণ ধরে মারেও নি, মারতেও যায়নি, মারেও ফেলিনি, এমনকি হুমকিও দিইনি। সামান্য নারীদেরকে উত্তক্ত করেছে, পোশাক আশাক নিয়ে দুটো কুরুচিপূর্ণ কথা কইছে। আজকে কিন্তু এই সামান্য ইফতিজার আজকে বাংলাদেশের বুকে দরবেশ রূপে আবির্ভূত হয়ে গেছে। তালিম দেখেছো? ইফতিজিং কে তোমরা অনেক সময় ছোটখাটো কাজ হিসাবে দেখো। আমি কই না না না, যারা সুন্দর মতো যে যে কাজটা পারে, যে যে কাজটা পারে সেই কাজটা যদি সুন্দর করে মন দিয়ে একাগ্র চিত্তে লাগিয়ে থাকে, সে কিন্তু সেই কাজ দিয়েই বড় হয়ে যেতে পারে। যারা মনে করো যে ইফতিজারকে ছোট করে দেখতে, আজকে দেখো বাংলাদেশে একটা বড় ধরনের দরবেশ রূপে অর্ণব নামের এই লোকটা কিন্তু আবির্ভূত হয়ে গেল, মহিলাদেরকে বাজে কথা কয়ে উত্তপ্ত করে, পোশাক আশাক নিয়ে অশালীন কথাবার্তা বলে। এই জন্যই বাপু, যে যে কাজ পারো, ছেঁচড়া চুরি পারো, করতে থাকো। কখন যে তোমার ওইটা কাজে লেগে যাবে বুঝতেও পারবে না। তুমি মনে করো এলাকার উঠতি মাস্তান চালায় যাও, কোন জায়গা যে কোন সময় যে কোন জায়গার উপদেশটা হয়ে যাবা তুমি বুঝতেও পারবে না। এই জন্যই বাবু আমাদের দেশে কোনো কাজে ছোট না। ইফতিজিং যারা করতেছো, তোমাকে যদি তো স্বপ্নের দুয়ার খুলে গেছে, দরবেশ হয়ে যাবে বাবা। একের পর এক দরবেশ বাংলাদেশে আবির্ভূত হয়ে যাবে। এই জন্য তোমরা যারা ইফতিজার আছো, তোমরা কিন্তু একাগ্র চিত্তে লাগিয়ে থাকো। একদিন না একদিন তোমাকে সফলতা আসবেই। তা কিন্তু এই দরবেশ অর্ণব দেখাই দিয়ে গেল।